ভগবান ব্যাসদেব শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়তে প্রথম তিনটি শ্লোকেতে, প্রথম শ্লোক, দ্বিতীয় শ্লোক, তৃতীয় শ্লোক, এই তিনটি শ্লোকেতে তিনি মঙ্গলাচরণ লিখলেন। গ্রন্থের প্রারম্ভে করি মঙ্গলাচরণ, গুরু বৈষ্ণব ভগবান তিনেরও স্মরণ, যাহার স্মরণে হয় বিঘ্ন বিনাশন, অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ। ভগবান ব্যাসদেব তিনি প্রথম তিন শ্লোকেতে মঙ্গলাচরণ গাইলেন। এই যে মঙ্গলাচরণ শব্দটা, আমরা তো মঠে মন্দিরে প্রতিদিনই মঙ্গলাচরণ করি, সকাল বেলায় করি, সন্ধ্যা বেলায় করি। এই মঙ্গলাচরণ শব্দটা মঙ্গি ধাতু থেকে এসেছে, যার সরল অর্থ হচ্ছে শুভ, মঙ্গলময়। অর্থাৎ আমাদের যে কোনো কার্যকে যদি মঙ্গলময় সাধিত করতে হয়, তবে আমাদের এই মঙ্গলাচরণ কীর্তন করে, মঙ্গলাচরণকে গান করে, তবেই আমাদের সেই কার্যেতে নামা প্রবেশ করা উচিত। ভগবান ব্যাসদেব সাক্ষাৎ ভগবানের বাক্ময় বিগ্রহ শ্রীমদ্ ভাগবতকে যখন রচনা করতে বসলেন, তাই তিনি সেই আচার্য পরম্পরা ক্রমে তিনি সর্বপ্রথম মঙ্গলাচরণকে রচনা করলেন। ভগবান ব্যাসদেব লিখলেন ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক, জন্মদশ্রয়তয়ন্নয়াদিতরতো চরথে সভিজ্ঞো সরাট তেনে ব্রহ্মহৃদয় আদিকবয়ে মুহ্যন্তি যত সূরয়ো তেজো বারি মৃদম যথা বিনিময়ো যত্র ত্রিসর্গম বিশা ধাম্না স্বেন সদা নিরস্তু কুহকম সত্যম পরম ধীমহি সত্যম পরম ধীমহি। ভগবান ব্যাসদেব পরম সত্যকে ধ্যান করলেন। সত্যম পরমধি, পরম সত্যকে ধ্যান করি। ধীমহি, যারা গায়ত্রী পেয়েছেন তাদের এই শব্দটার সাথে নিশ্চিত পরিচয় আছে। ধীমহি, গুরুদেবের কাছ থেকে আমরা এই শব্দটিকে প্রাপ্ত হই। ধীমহি অর্থাৎ আমি ধ্যান করি, আমি ধ্যান করছি। কার ধ্যান করছেন? সত্যম পরম, পরম সত্যের ধ্যান করছি। পরম সত্য কি বস্তু? ভগবান ব্যাসদেব বললেন, যিনি জন্ম আদির অন্তে অথবা যিনি জন্ম স্থিতি প্রলয়ের কর্তা। প্রথম শ্লোকেতে আমরা আস্বাদন করেছিলাম না, বিশ্ব উৎপত্তি আদি হেতবে। এখানেও সেই শ্লোক একই, জন্ম আদি অস্য। জন্ম স্থিতি প্রলয় সংহারের যিনি একমাত্র কর্তা, যার ইচ্ছাতে এই জগতে প্রলয় সংঘটিত হয়, সৃষ্টি হয়, পালন হয়। আচ্ছা বিচার করুন তো, তিনি সৃষ্টি করেছেন এবং সৃষ্টিকে কিভাবে পালন করতে হবে সেটিও তিনি করেছেন। আবার সেই সৃষ্টিকে কি করে সংহার করতে হবে সেটিও তিনি সংগঠন করছেন। আমরা অনেক সময় বিচার করি যে এই সমস্ত কিছু হয়তো আমার জন্য হচ্ছে। আমরা ছোট্টবেলা একটা কথা বলেছিলাম, ছোট্ট একটা গল্প বলেছিলাম। একটা কুকুর একবার এক গরুর গাড়ির তলায় ঘুমিয়েছিল।
তো সেই কুকুরটা যখন উঠে দাঁড়ালো, তার সাথে সাথে সেই গরুর গাড়িটাও চলতে, কুকুরও চলছে, গরুর গাড়িটাও চলছে। তখন সেই কুকুরটা চিন্তা করলো, আরে বাপরে, আজকে আমার শরীরে এত শক্তি কি করে হলো যে এত বড় গাড়ি আমি একা চালাচ্ছি। প্রকৃত সে জানে না যে সে এই গাড়িটাকে চালাচ্ছে না, গাড়িটাকে চালাচ্ছে গরুটা। কিন্তু প্রকাশ্য দেখছে যে আমি দাঁড়ালাম আর আমি চলতে লাগলাম, সাথে সাথে গাড়িও চলতে লাগলো। তো সেই প্রকার এই সংসারের কোনো কিছুর কর্তা আমি কখনো হতে পারি না। এটা চরম পরম সত্য। এই সত্যকে মেনে নিতে হবে আমাদের, আজকেও না হলে একদিন না একদিন অবশ্যই মানতে হবে। আমাদের ইচ্ছাতে জগতে কিচ্ছু হয় না। আমরা আমাদের আমরা স্বাধীন নয়, আমরা আমাদের ইচ্ছার অধীন নয়। আমরা সমস্ত কিছুই গোবিন্দের ইচ্ছা, যিনি পরমাত্মা ভগবান, তার ইচ্ছার অধীনে আমরা অবস্থান করছি। আমরা কোটি কোটি ইচ্ছা করতে পারি, কিন্তু পূরণ একমাত্র কৃষ্ণই করতে পারে, পূরণ একমাত্র মাধবী করতে পারে, আর কারোর সামর্থ্য নেই। ভগবান তিনি কত নিখুঁত এই সংসারে রচনা করেছে। কখন একটা প্রজাপতিকে দেখবেন প্রজাপতির যে পাখনাটা, এত সুন্দর রং সেখানে কে ভরলো? কখনো মনে প্রশ্ন আসে না? এত সুন্দর যে প্রজাপতির এই পাখনাটা, ওইখানে ওই রংগুলো সুন্দর, এত সুন্দর সুন্দর রংগুলো কে ভরলো? এত সুন্দর। একই ভূমিতে একটা লঙ্কা গাছেতে লঙ্কা হচ্ছে সেটার ঝাল, তার পাশে একটা লেবু গাছে লেবু হচ্ছে সেটা টক। একই ভূমিতে একই জল দেওয়া হচ্ছে, একই সবকিছু, একই সূর্যের আলো, একই বায়ু। কি প্রকার! বিচার করতে হবে। অদ্ভুত তার সৃষ্টি, অদ্ভুত তার রচনা। আর আমরা এত বড়ই মূর্খ যে আমরা সৃষ্টিকে মানি, সৃষ্টিকর্তাকে মানি না। সৃষ্টিকে দর্শন করে আমাদের হৃদয়তে আহ্লাদন হয়, আনন্দ হয়, অনুভব, বাহ কি সুন্দর জগৎ, কি সুন্দর এই ফলটা খেতে, কি সুন্দর এই ফুলটা দেখতে। কিন্তু ওই ফল ফুলের সুন্দরতা যে প্রদান করেছে তার বিষয়ে কখনো চিন্তা করি না। যখন বিপদে পড়ি তখনই শুধু তাকে স্মরণ করি, ভালো সময়তে কখনো তাকে স্মরণ করি না। কিছুদিন পূর্বে অক্সিজেনের ক্রাইসিস হয়ে গিয়েছিল না, করোনা মহামারীর কালে? এমন কিছু কয়েক মাস মাত্র সর্বত্র অক্সিজেন অক্সিজেন অক্সিজেনের জন্য ছোটাছুটি হচ্ছে। তখন কখনো আমরা বিচার করেছি যে একটা সিলিন্ডার অক্সিজেনের জন্য কত আমাদের উপদ্রব সহ্য করতে হচ্ছে, কত ব্ল্যাকমেল হতে হচ্ছে, কত অসৎ পথে আমাদের পরিচালিত হতে হচ্ছে। আর এই সারা জীবন ফ্রি অফ কস্টে যে আমরা অক্সিজেনটা গ্রহণ করছি, সেটা কে প্রদান করছে? তার প্রদাতা কে? যখন অক্সিজেনের ক্রাইসিস হয়েছিল তখন যদি কেউ একটা সিলিন্ডার ব্যবস্থা করে দিচ্ছিল, তখন তাকে কত কত ধন্যবাদ জানিয়েছি। সারা জীবন ধরে যে মাথার চুলগুলো পেকে গেল, এত বছর ধরে যে আমাদের অক্সিজেনটা যোগান দিয়েছে, তাকে আমরা কবার ধন্যবাদ দিয়েছি। এই যে লাইটগুলো জ্বলছে না, সব পেমেন্ট করতে হবে। সূর্যদেব যে আলোকটা প্রদান করছে, সেই আলোর জন্য সূর্যদেবকে আমরা কতবার ধন্যবাদ বলেছি, বা সূর্যদেব যার কথাতে আলোক দিচ্ছে তাকে আমরা কতবার চিন্তা করেছি। ভগবান তিনি জন্ম পালন লয়ের একমাত্র কর্তা, এবং তিনি সকল বস্তুতে সৎ ভাবে বিরাজিত। আমাদের শরীরে
চরাচর সকল ব্রহ্মাণ্ড জীবেতে তিনি চেতন চৈতন্য রূপে বিরাজিত এবং তিনি স্বতন্ত্র, তিনি কারোর অধীন নয়। ভগবান তিনি স্বতন্ত্র, তিনি ইচ্ছাময়। ভগবান তিনি বলেছেন একমাত্র তিনি ভক্তের পরাধীন, অহং ভক্ত পরাধীনা। দুর্বাসার কাছে ভগবান স্বীকার করেছেন শুধুমাত্র তিনি প্রেমের পরবশ, তিনি প্রেমের অধীন, তিনি ভক্তির অধীন, তিনি ভাবের অধীন, তিনি ভক্তের অধীন। তেনে ব্রহ্ম হৃদয় আদি কবয়ে মুহ্যন্তি যত সুরয়। ভগবান যখন সৃষ্টি করবার বাসনা করলেন, কারণ সমুদ্রের জলেতে ভগবান তিনি চতুর্ভুজ মূর্তিতে প্রথম পুরুষ অবতার কারণাবধি সাই রূপে শয়ন করে আছেন। ভগবানের ইচ্ছা হলো সৃষ্টি করবেন, ভগবানের রোমকূপ থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়ে, মাত্র ইচ্ছা হয়েছে তার, আর কিছু না, মাত্র ইচ্ছা, মাত্র ইচ্ছা হয়েছে তার যে আমি সৃষ্টি করব। আমাদের এই যে রোমের যে কূপ আছে, প্রত্যেকটা রোম যে কূপ থেকে এসেছে, এই এক একটি রোমকূপ থেকে ভগবানের অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়ে গেল। সবাই বলো রাধে রাধে। ভগবান চিন্তা করলেন যে সৃষ্টিটা পরিচালনা কি করবেন। ভগবানের নাভি থেকে একটা পদ্ম উৎপন্ন হলো, আর সেই পদ্মের মধ্যে প্রকাশিত হলেন চতুর্মুখ ব্রহ্মা। নাভি পদ্মের মধ্যে চতুর্মুখ ব্রহ্মা। ব্রহ্মা তিনি যখন চারিদিকে দেখলেন, দেখলেন চতুর্দিকে শুধু জল আর জল, জল ছাড়ার কোনো বস্তু নেই। ব্রহ্মা চিন্তা করলেন যে আমি কোথা থেকে এলাম, আমি কে, আমার এখানে আসার কারণ কি। ব্রহ্মা তিনি প্রথম সংসারের জীব। আমরা যেরকম জীব, এই সংসারের প্রথম সৃষ্ট জীব হচ্ছেন ব্রহ্মা। চতুর্দিকে দেখছেন জল, কোথাও কিছু নেই। তখন তিনি চিন্তা করলেন যে আমি এখানে কোথা থেকে আসলাম, আমার এখানে এসে কাজ কি, কি করতে হবে আমার। নিশ্চয়ই কোনো কর্মের জন্য আমাকে এখানে সৃষ্টি হতে হয়েছে। তখন ব্রহ্মার পাশেতে সেই অনন্ত সমুদ্রেতে, সেই কারণ সমুদ্রের জলেতে দুই বিন্দু জল পতিত হলো, আর সেই দুই বিন্দু জল থেকে দুটো শব্দ আসলো। একটা শব্দ হলো ব্যঞ্জন বর্ণের ষোড়শ বর্ণ ত, আরেকটি শব্দ হচ্ছে ব্যঞ্জন বর্ণের একবিংশতি বর্ণ 21 নম্বর বর্ণ প। দুটো ত প, দুটো শব্দ আসলো। এখন বিষয় হচ্ছে সেই কারণ সমুদ্রেতে জলের বিন্দুটা পতিত হলো কি প্রকারে। অনেক বিজ্ঞানীরা সৃষ্টির প্রসঙ্গে অনেক প্রকার তত্ত্ব দিয়েছেন, অনেক প্রকার থিওরি দিয়েছেন। কোন কোন বিজ্ঞানী বলছেন যে এই সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থিওরি। তারা বলছেন কোন মহাকাশের কোন একটি গ্রহের সাথে একটি গ্রহের আকর্ষণের দ্বারা সেটি সেখানে বিস্ফোট হয়েছে এবং সেখান থেকে এই পৃথিবী সৃষ্টি হয়েছে। যদি প্রমাণ জিজ্ঞাসা করা হয়, কোনো প্রমাণ নেই, বিগ ব্যাং থিওরি। এবার স্বাভাবিকভাবেই তো আমাদের মনেতে প্রশ্ন জাগতে পারে যে এই প্রকার আকর্ষণের ফলে যে বিস্ফোট হয়েছে, যে ব্লাস্টিং হয়েছে, এর মাধ্যম দিয়ে কি কখনো এত সুন্দর সৃষ্টি হতে পারে? এত সুন্দর মনুষ্য, এত সুন্দর পশু, এত সুন্দর পক্ষী, এত সুন্দর বৃক্ষ, গুল্ম, লতা, ফুল, ফল কি প্রকারে হতে পারে? কখনো ধ্বংস হয়ে, একের সাথে অপরের ধ্বংস হয়ে কখনো কি ভালো কিছু, সৎ কিছু হতে পারে? আর যদি তাও না হয়, মনেতে এইটুকু তো অন্তত জাগা উচিত যে সেখানে ওই দুটো গ্রহকে স্থাপন কে করলেন। যে দুটো গ্রহের সাথে বিস্ফোট হলো, ওই দুটো গ্রহকে সেই মহাকাশেতে স্থাপন কে করলেন? তাহলে সেই দুটো গ্রহের নির্মাতা কে? নিশ্চয়ই কেউ নির্মাণ করেছে। আবার কোন কোন বিজ্ঞানী বললেন ওইসব কিছু না, হঠাৎ করে সৃষ্টি হয়ে গিয়েছে। বাহ,
এখন এইখানে বসে যদি বলি এই প্যান্ডেলটা, এই মন্দিরটা, এই যে রান্নাঘরটা সব হঠাৎ করে হয়ে গিয়েছে, এটা কি বুদ্ধিমানের মতো কথা হবে? মূর্খের মতো কথা হবে। হঠাৎ করে কখনো কিছু হতে পারে না। প্রত্যেক কার্যের পিছনে কারণ থাকে, প্রত্যেক কারণের পিছনে অবশ্যই কার্য থাকে। হঠাৎ করে কখনো কিছু হয়? প্রত্যেক কার্যের পিছনে কারণ থাকে। কেউ কেউ বললেন হঠাৎ করে, কেউ বললেন না রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হয়েছে, অণু পরমাণুর মিলনের মাধ্যমে সৃষ্টি হয়েছে। তাহলে বিচার এই তো আসে যে সেখানে সেই অণু পরমাণুকে স্থাপনই বা কে করলো, আর বিক্রিয়া ঘটলই বা কি প্রকারে? নিশ্চয়ই কোনো মালিক আছে। তারা সৃষ্টিকে স্বীকার করেন, কখনো সৃষ্টিকর্তা গোবিন্দকে স্বীকার করেন না। কিন্তু ভগবান ব্যাসদেব ভাগবত রচনার পূর্বেই তিনি ভাগবতের প্রথম শ্লোকেতেই ভগবানকে স্বীকার করলেন। জন্মাদস্য যতয়ন্নয়াদিতরতো সার্থে সভিগো সরাট তেনে ব্রহ্ম হৃদয়াদি কবয়ে মুহ্যন্তি যত সূরয়। ব্রহ্মা তিনি শব্দ শুনলেন ত প, সঙ্গে সঙ্গে ব্রহ্মা তিনি বুঝে গেলেন আমাকে কেউ তপস্যা করতে বলছেন। কিন্তু কে বলছেন জানি না, তবে যেই বলছেন আমার মঙ্গলের জন্য বলছেন, তবে আমাকে তপস্যা করা উচিত। আহা, ব্রহ্মা তিনি তপস্যা শুরু করলেন। কয়েক কল্পকাল ব্রহ্মা তিনি তপস্যা করলেন। অদ্ভুত তপস্যা ব্রহ্মার। দেখেন, ব্রহ্মা সৃষ্টির প্রথম জীব, এত বুদ্ধিমান যে সে একটা জলের শব্দ শুনে বুঝে গিয়েছে তাকে তপস্যা করা উচিত। আর আমাদের কানের কাছে সারা জীবন যদি কেউ বলে একাদশী করো, একাদশীতে অন্ন ছাড়ো, একাদশী করো, হরিনাম করো, তিলক পরিধান করো, সভ্য ব্যবহার করো, আমরা সারা জীবন ধরে শুনেও সেই ব্রত পালন করি না। কিন্তু ব্রহ্মার অদ্ভুত কথা, ব্রহ্মা তিনি একবার মাত্র শুধু জলেতে ত প দুটো শব্দ শ্রবণ করে তিনি তপস্যা, অদ্ভুত তপস্যা। ব্রহ্মার তপস্যাতে সন্তুষ্ট হয়ে ভগবান তিনি মুরলীর ধ্বনি করে ব্রহ্মাকে আকর্ষণ করলেন, আর ব্রহ্মাকে সেখানে চতুশ্লোকী ভাগবত দান করলেন। জ্ঞানম পরম গুহ্যম মে যদ বিজ্ঞানো সমন্বিতম সারহস্যং তদঙ্গং চ গৃহাণো গদিতম ময়া যবনাহম যথা ভাবয়দ্রূপো গুণ কর্মকো তথাহম তত্ত্ব বিজ্ঞানমস্তু তে মদনুগ্রহাৎ। হে ব্রহ্মা, আমি তোমাকে এখন পরম বিজ্ঞান সমন্বিত জ্ঞান দান করব, আর এই জ্ঞান কেবল আমার অনুগ্রহেতেই তুমি প্রাপ্ত হতে পারো। এই জগতে আর কেউ তোমাকে এই জ্ঞান দান করতে পারে না। অহমেবা সোমেবাগ্রে নান্নত যদ সদ সদ পরম পশ্চাদহম যদিত্তচ্চ যহবশিষ্যতে সুহস্মহম হৃদির্থম যদ প্রতীয়েত ন প্রতীয়েত চ আত্মনি তদ্বিদ্যায়াত্মনো মায়াম যথা ভাসো যথা তম যথমহন্তি ভূতানি ভূতেষু চাবচেষণু প্রবিষ্টানি অপ্রবিষ্টানি তথা তেষু ন তেষহম এতাবদেব জিজ্ঞাসম তত্ত্ব জিজ্ঞাসুনাত্মনা অন্যዮ ব্যতিরেকভ্যম যৎ সৎ সর্বত্র সর্বদা। বলো চতুশ্লোকী ভাগবত কি জয়। চতুশ্লোকী ভাগবত জ্ঞান দান করলেন ব্রহ্মাকে, এবং ব্রহ্মাকে বললেন গোবিন্দ যে হে ব্রহ্মা তুমি সৃষ্টি কার্য করো। ব্রহ্মা তিনি সৃষ্টি প্রারম্ভ করলেন। তো যিনি ব্রহ্মার হৃদয়েতে আদি কবি, যিনি ব্রহ্মার হৃদয়েতে এই চতুশ্লোকী ভাগবতের জ্ঞান দান করেছিলেন, তেজো বারি মৃধাম যথা বিনিময় অত্রোতি স্বর্গম মৃষা ধামনা সেন সদা নিরস্তু কুহাকাম সত্যম পরম ধীমহি। নিজের সেই স্বয়ং প্রকাশ জ্যোতি দ্বারা সর্বতোভাবে মায়া এবং মায়ার কার্য থেকে মুক্ত রূপে অবস্থিত সেই ভগবান শ্রীকৃষ্ণকে আমি ধ্যান করি। এই প্রকার প্রথম শ্লোকটাতে তিনি জানালেন ক ধ্যেয়ম, কাকে ধ্যান করা উচিত, কার ধ্যান করা উচিত, কে ধ্যেয় বস্তু। ব্রহ্মা বললেন একমাত্র পরমেশ্বর শ্রীকৃষ্ণ
শ্রীমতী রাধা রানী, শ্রীমন মহাপ্রভুই একমাত্র ধ্যেয় বস্তু, আর কারো ধ্যান করা উচিত না একদম। দ্বিতীয় শ্লোকের ধর্ম প্রজ্জিত কৈতব यत्र परमनिर्मत्सरणां शतां वेद्यं वास्तवमत्र वस्तु शिवदं तापत्रयोन्मूलनम् श्रीमद्भागवतमहं मुनिकृते किङ्वा परमेश्वरे शब्दरीदवरुद्धते अत्र कृतिभिः शुश्रूषुभिः तत्क्षणात्। ধর্ম প্রজ্জিত কৈতব, খুব ধ্যান দেওয়ার মতো কথা। আমরা অনেক সময় কিছু কিছু আমাদের কর্তব্য কর্মকে ধর্ম বলে মনে করি, কিন্তু ভগবান ব্যাসদেব বললেন প্রকৃতপক্ষে ধর্ম তোমার সাথে এটা প্রবঞ্চনা করেছে, তোমাকে ছলনা করেছে ধর্ম। ব্যাসদেবের কাছে জিজ্ঞাসা করা হলো, হে মহামুনি, তাহলে পরে ধর্ম কাকে বলে? ভগবান ব্যাসদেব বললেন, ধর্ম তো তাকে বলে যাহা পালন করলে গোবিন্দের প্রতি অহেতুকি অপ্রতিহতা ইয়য়াত্মা সম্প্রসিদতি। বলো না সবাই রাধে রাধে। ধর্ম তো তাকে বলে যার পালন করলে জীবের হৃদয়েতে অহেতুকি অপ্রতিহত নিরন্তর কৃষ্ণ প্রেমের জাগ্রত হয়। আমি সারা জীবন ধর্ম করলাম, কিন্তু কখনো গোবিন্দের চরণে বসে 5 মিনিট তার চিত্তকে দর্শন করবার লোভ হলো না। আমি সারা জীবন ধর্ম করলাম, এখানে সেই সেবা করলাম, এখানে এই দান করলাম, এখানে সেই করলাম, মন্দির বানালাম, এখানে হাসপাতাল বানালাম, এখানে এই সেই বানালাম, কিন্তু আমার ভগবত কথাতে যদি রুচি না হয়, ধর্ম সনুষ্ঠিত পুংসাং বিশ্বক সেন কথা সুয়ত নৌত পাদয়েত ইয়দিরতিং শ্রম এবহি কেবলম। একদম সোজা সরল কথা, এখানে কোনো ঝঞ্ঝা নেই, কোন রকম এখানে বাপ চতুরতা এখানে ভগবান ব্যাসদেব তিনি করেননি। সোজা সোজা ধর্ম সনুষ্ঠিত পুংসাং বিশ্বক সেন কথা সুয়ত নৌত পাদয়েত ইয়দিরতিং শ্রম এবহি কেবলম। বললেন, যদি ধর্ম পালন করে গোবিন্দের কথার প্রতি, গোবিন্দের নামের প্রতি, গোবিন্দের ভক্তির প্রতি যদি রুচি না জন্মায়, তা কখনো ধর্ম হতে পারে না। এটি মহা অধর্ম, এটি অধর্ম। যদি কৃষ্ণ ভক্তিতে যদি রুচি না জন্মায়, আর সামান্য কোনো কর্তব্য কর্ম করেও যদি আমার কৃষ্ণ ভক্তি লাভ হয়, যদি কৃষ্ণের প্রতি মনটা ধাবিত হয়, তাহলে সেটি আমার পরম ধর্ম। বলো রাধে রাধে। তাই ধর্ম তো তাকে বলে যা গোবিন্দের প্রতি রতি মতি গতি জন্ম দেয়, ভগবত ভক্তি জন্ম দেয়। ধর্ম প্রজ্জিত কৈতব যত্র পরম নির্মৎসরণাং সদাম। আর এই যে ভাগবত ধর্ম, এই ভাগবত ধর্ম এমনই মহিমাময় যে ভগবান ব্যাসদেব বলছেন, এই ভাগবত ধর্ম সাক্ষাৎ যারা নির্মৎসর ব্যক্তি, নির্মৎসর নাম। নির্মৎসর মানে কি? নির্মৎসর মানে হচ্ছে এই জগতে যাদের কোনো প্রকার চাহিদা নাই। নির্মৎসর হচ্ছে এই জগতে যাদের কোনো প্রকার কিছু চাওয়া পাওয়া নাই। দেখেন, দুটো শব্দ আছে, এক হলো ভিখারি, দুই হলো ভিক্ষুক। দুটো শব্দ আমরা শুনি না, একটা কি ভিখারি আর দুই হলো ভিক্ষুক। দুটো শব্দ শুনতে এক লাগে, কিন্তু বিশাল অন্তর আছে দুটোর মধ্যে। ভিক্ষুক শব্দের অর্থ হচ্ছে যার কাছে কিছু নাই, আবার কোনো চাওয়া পাওয়াও কিছু নাই। যার কাছে কিছু নাই, আবার কিছু চাইও না কারোর কাছে, ভগবানের কাছে কিছু চায় না, কিছু কামনা করে না, তাকে বলা হয় ভিক্ষুক। আর ভিখারি বলে তাকে যার কাছে কিছু নাই, কিন্তু অনেক স্বপ্ন আছে, একদিন অনেক বড় লোক হব, তাকে বলা হয় ভিখারি। অনেক ইচ্ছা, অনেক আকাঙ্ক্ষা, অনেক আশা আছে। তাই নির্মৎসর ব্যক্তি হচ্ছেন তারা যারা ভিক্ষুক প্রবৃত্তি, অর্থাৎ কিছু নাই,
থাক বা না থাক, গোবিন্দের কাছে তারা কিছু চায় না। যদি কিছু চাইতে হয় তবে একমাত্র গোবিন্দের কাছে তারা ভক্তি চায়, আর কিছু চায় না। তো সেই নির্মৎসর ব্যক্তি যাদের কোনো প্রকার চাহিদা নেই, তারাও যে ধর্মের পালন করে, বেদ্যম, বেদ্যম মানে হচ্ছে পূর্ণ জ্ঞানময়। এই ভাগবত ধর্ম পূর্ণ জ্ঞানময়। এই ভাগবত ধর্মের আপনি যদি প্রতিপালক হন, তবে জগতে আপনাকে কেউ ঠকাতে পারবে না। জগতে অনেক প্রকার ধর্ম আছে না, এটা করো সেটা করো, সেখানে সেই যাও, সেখানে সেই এই করো, হ্যান করো, ত্যান করো। ভাগবত বলছেন পৃথিবীতে যত ধর্ম নামেতে চলে, ভাগবত কহে তা পরিপূর্ণ ছলে। এসব সকল ছল ধর্ম, ধর্ম প্রজ্জিত কৈতব। কৈতব মানে ছল, ছলনা। এসব আপনার সাথে ছলনা করেছে। প্রকৃত ধর্মই হচ্ছে ভগবানকে চিনতে শেখা। প্রকৃত ধর্মই হচ্ছে কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎকার করা, গোবিন্দের সঙ্গে সাক্ষাৎকার, পরমাত্মাকে অনুভূতি করা। বাস্তবম, বাস্তব। এখানে অবাস্তবের কিছু নাই, এখানে অবাস্তবেতার কিছু নাই। এটা সম্পূর্ণ বাস্তব জ্ঞান, সম্পূর্ণ বাস্তব কলা। শিবদম, শিব শব্দের অর্থ হচ্ছে মঙ্গল। এখানেই ভাগবত ধর্মেতেই পরম মঙ্গল লুকিয়ে আছে। অন্যান্য ধর্মেতে জীবের পরম মঙ্গল হতে পারে, দুদিনের শান্তি হবে, দুদিনের ইন্দ্রিয় তৃপ্তি হবে, ধর্ম অর্থ কাম মোক্ষ লাভ হবে, স্বর্গ অবধি যাবে খুব জোর। কিন্তু ভগবত প্রাপ্তি করাতে পারবে না সেই ধর্ম। তাপত্রয়োন্মূলনম, আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক ত্রিতাপকে নষ্ট করে দেবে এই ভাগবত ধর্ম। ভাগবতে যে ধর্মের প্রকাশ করেছেন, শ্রীমদ ভাগবতে মহামুনিকৃতে কিংবা পররিষ্যরে। তাই মহামুনি ব্যাসদেব তিনি শ্রীমদ ভাগবত রচনা করেছেন। আর কোন শাস্ত্রের প্রয়োজন আছে? কিংবা পররিষ্যরে, আর কিসের দরকার? ভাগবত আছেন, ভাগবত ভগবান আছেন, আর কোন শাস্ত্রের দরকার নেই, প্রয়োজন নেই আর কিছু। শব্দরিদবরুদ্ধতে অত্র কৃতিভি শ্রুশ্রুশুভি তৎসনাৎ। আর ভাগবত ভগবান বলছেন, কেউ যদি হৃদয়েতে এটা মেনে নেয় যে আমি ভাগবত শ্রবণ করব, হয়তো সে করতে পারলো না, বা তার করার সুযোগ সুবিধা হলো না। বলছেন যখনই সে বিচার করবে আমি ভাগবত শ্রবণ করব, ভবিষ্যৎকালের চিন্তা, বর্তমানে থেকে যে চিন্তা করবে করব, বলছেন সদ্যহৃদ অবরুদ্ধতে অত্র পৃথিবী শ্রুশ্রুশুভি তৎসনাৎ। ভগবান তার হৃদয়েতে প্রবেশ করে ভগবান তাকে অনুপ্রেরণা যোগাবে, ভগবান তাকে প্রেরণা দেবে। আজকে তো সারা দিন ধরে বর্ষা হয়েছে, তাই না? বিন্দু মাত্র সময় তো বর্ষা থামেনি। তো মনে করেন কোন ভক্ত বিচার করেছেন যে আজকে আমাদের গৌরাঙ্গ গৌরীয় মিশনে ভাগবত কথা হচ্ছে, আজকে তার দ্বিতীয় দিবস, তো আজকে যাব আমি। কিন্তু যেন তেন প্রকারেণ হয়তো আসতে পেরেছে বা না আসতে পারলো, যে হয়। ভাগবত ভগবান বলছেন সাক্ষাৎ সদ্যহৃদ অবরুদ্ধতে, যেই মাত্র সে এই চিন্তা করবে যে আমি যাব, আমি বৈকাল 5টা থেকে কথা হবে সেখানে যাব, যেই মুহূর্তে সে বিচার করবে যে যাব, বলছেন ভগবান তৎসনাৎ তার হৃদয়েতে এসে প্রবেশ করবে। বলিয়ে ভাগবত ভগবান কি জয়। তৎসনাৎ। দেখেন, আমরা অন্যান্য সাধন করার পর তারপর ফল পাই। অন্যান্য সাধন কি করব তারপর ফল হবে, কিন্তু ভাগবত ভগবানের শ্রবণ করব এই চিন্তা করার সাথে সাথে ফল হবে। বলো না রাধে রাধে। নিগমকল্পতরোর্গলিতং ফলম সুখমুখাৎ অমৃতদ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুর্মুহুরসিকা ভুবিভাবুকা। নিগমা কল্পতরু, কল্পতরু গলিতম ফলম,
বলছেন যত প্রকার বেদাদি শাস্ত্র আছে, বেদ, বেদান্ত, উপনিষদ, পুরাণ, মহাভারত, রামায়ণ, এই সকল কিছু হচ্ছে একটা বৃক্ষের মতো। ভালো করে ধ্যান দেবেন, সকল বেদাদি শাস্ত্র একটি বৃক্ষের মতো, আর সেই বৃক্ষের সুপক্ব ফল হচ্ছে শ্রীমদ্ ভাগবত। গলিতম ফলম, গলিতম ফলম মানে সুপাকা ফল, সুন্দর রসিলা ফল একদম ভাগবত। সুখ মুখাত অমৃত দ্রব সংযুতম। আমাদের একটি বিশেষ প্রবাদ আছে না, ধারণা আছে না, যে যে ফলটি সুন্দর হয়, ভালো হয়, সেই ফলটিতেই গিয়ে একটা পাখি মুখ মারে, পাখি তার চঞ্চল দ্বারা ঠোকরায় সেই ফলটাকে। অথবা এমন আছে যে ফলটাতে পাখি ঠোকরায়, পাখির চঞ্চল আঘাতের ফলে সেই ফলের মিষ্টতা আরো বেশি হয়ে যায়, শতাধিক হয়ে যায়। তো বেদরূপী কল্পবৃক্ষের ফল শ্রীমদ্ ভাগবত, আর সেই শ্রীমদ্ ভাগবতে সুখ পাখি, সাধারণ সুখ না। গতদিন কি বলেছিলাম, রাধারানীর পোষা সুখ। রাধারানী তিনি প্রেমের ভান্ডারী, রাধারানী হৃদয়ের যত প্রেম, সেই সকল প্রেমকে একত্রিত করে সুখদেব গোস্বামী সুখ পক্ষী এই ভাগবত রূপী ফলটাতে ঠুকরিয়েছে। আর ঠুকরাতে 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 সুখ মুখাত অমৃত দ্রব সংযুতম, সুখদেবের মুখেতে যে অমৃত ছিল, সেই সকল অমৃত ভাগবতেতে এসে প্রবেশ করেছে। ভাগবতেতে প্রবেশ করেছে সকল অমৃত, সেই প্রেম এসে প্রবেশ করেছে। সাধুদের উচ্ছিষ্ট কেন সেবা করতে হয় জানেন? আজকে প্রভু বৈষ্ণব বন্দনা গাইছিলেন না, হ্যাঁ? বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর, মনোনিষ্ঠ। এগুলো কীর্তনের কথা না, এগুলো পালনের কথা। সারা জীবন ধরে গিয়ে গেলাম, 100 বছর ধরে গাইলাম, কিছু পালন করলাম না। কিন্তু আমি গাইলাম না, অথচ পালন করলাম। আচ্ছা বিচার করে আপনারাই বলেন কোনটাতে ফল দেবে? আমি সারা জীবন ধরে কীর্তন করলাম কিন্তু কিছু পালন করলাম না, সেটাতে, নাকি আমি হয়তো কীর্তনটা করলাম না কিন্তু সত্য পালন করলাম? কোনটাতে ফল দেবে? পালন করলে ফল দেবে। বৈষ্ণবদের উচ্ছিষ্ট কত শক্তিশালী সাক্ষাৎ চৈতন্য চরিতামৃত আদি গ্রন্থেতে বর্ণনা আছে। রঘুনাথ দাস গোস্বামীর জ্ঞাতি খুড়া ছিল ভক্ত কালিদাস, তার স্বভাবই ছিল বৈষ্ণবদের উচ্ছিষ্ট খাওয়া। বৈষ্ণবরা প্রসাদ পেয়ে যা রাখত পাতে, সেই প্রসাদ তিনি গ্রহণ করতেন। সেই বৈষ্ণবের উচ্ছিষ্ট পেতে পেতে তার একদিন এমন সৌভাগ্য হয়, নীলাচলে শ্রীমান মহাপ্রভুকে দর্শন করতে যান। মহাপ্রভু গোবিন্দ দাসকে সাক্ষাতে আজকে বললেন, যা কখনো মহাপ্রভু বলে না, যে হে গোবিন্দ, আজকে কিন্তু আমার এই অবশেষ পাত্রটা সম্পূর্ণ তুমি কালিদাসের হস্তেতে সমর্পণ করবা। অর্থাৎ বৈষ্ণব উচ্ছিষ্ট প্রাপ্তির ফল দেখেন, বৈষ্ণবের ছোট বড় কোনো বিচার নেই। বৈষ্ণব তুলসী পাতা সর্বত্রই সমান। এত বড় তুলসী পাতাও যা মহিমা, এইটুকু তুলসী পাতারও সেই মহিমা। বলো রাধে রাধে। তাই বৈষ্ণবের আবার কিসের বিচার? বৈষ্ণব তো বৈষ্ণব হয়, যে বিষ্ণুর উপাসক তাকেই বৈষ্ণব বলা হয়, যে বিষ্ণু মন্ত্রে দীক্ষিত তাকেই বৈষ্ণব বলা হয়, হ্যাঁ কি না? মহাভগবানের প্রসাদ পেল তিনি। বৈষ্ণবের উচ্ছিষ্ট অদ্ভুত মহিমা। যদি শর্টকাটে যদি ভগবত প্রেম লাভ করতে হয়, সাধনা করে না, শর্টকাটে, তাহলে পরে কোন উত্তম বৈষ্ণবের প্রসাদ পাওয়া। উত্তম বৈষ্ণব ভোজন করে, প্রসাদ সেবন করে যেটি অবশিষ্ট রাখবেন, সেই অবশেষ পাত্রকে ভোজন করেন, শর্টকাটে কৃপা পাবেন। শ্রীমান মহাপ্রভু বলেছেন, ভক্তপদ ধুলিয়ার ভক্ত পদ জল, ভক্তভুক্ত অবশেষ 3 সাধনের মহাবল। আমাদের সাধনা কই? গুরুদেব দিয়েছেন নাম, মালা। কোনো দিন মালা জপ করছি, আবেগ আসছে, কোনোদিন জপও করছি না, হাতে নিয়ে শুধু নাচাচ্ছি, শুধু ফিরছি মালাকে।
জীবন যেরকম কেটে যাচ্ছে মালাকেও সেরকম কাটিয়ে দিচ্ছে। সাধনা কই? সাধনা হচ্ছে কেন? হচ্ছে না কেন? সবকিছুই তো হচ্ছে, ভালো মন্দ খাওয়া হচ্ছে, ভালো ডোনেশন আসছে, ভালো বস্ত্র ব্যবহার করছি, ভালো ক্রিম ব্যবহার করছি, ভালো জুয়েলার্স ব্যবহার করছি, সবই তো ভালো হচ্ছে, কিন্তু ভজনটার বেলায় কেন খারাপ হয়ে যাচ্ছে? 10-12টা করে আইটেম হচ্ছে প্রতিদিন প্রসাদ পাওয়ার জন্য। একজন গৃহস্থ জোগাড় করতে গিয়ে বাপ বাপ করে মরে। উত্তম রান্না বান্না, উত্তম প্রসাদ, উত্তম বস্ত্র, উত্তম পরিধান, উত্তম আভূষণ, কিন্তু ভজনের বেলায় কেন অধম হয়ে যাচ্ছে? কারণ এই তিনটে সাধনা যে বল, সাধনাটা যে করব, নাম যে করব, ভগবত সেবা যে করব, প্রকৃত সেই বলটাই তো আমাদের আসছে না। আর এই বলের তিনটেই উপায়: ভক্ত পদধূলি, ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত অবশেষ, 3 সাধনের মহাবল। এটা আমার কথা না বা কোনো মহাপুরুষের লেখা না, এটা সাক্ষাৎ মহাপ্রভুর মুখ নিঃসৃত বাক্য। সাক্ষাৎ শ্রী চৈতন্য মহাপ্রভু বলেন এই কথা। ভক্তের প্রসাদ পাও, ভক্তের অবশেষ পাও, শ্রদ্ধা হবে, দীনতা আসবে, অহংকার আসবে না। আমরা অহংকারী হয়ে গিয়েছি, পতন হচ্ছে, ভজন হচ্ছে না। অহংকার এমনই একটা অগ্নি যা হৃদয়ের ভজন সাধনকে দগ্ধীভূত করে দেবে, ছাই করে দেবে। অহংকার একটা অগ্নির মতো, যদি এই হৃদয়েতে অগ্নির ওই অহংকার অগ্নি থাকে, তাহলে ভজন সাধনকে পুরাবেই পুরাবে, ছাই করবেই করাবে। আমরা অহংকারী হচ্ছি। যদি এই অহংকারকে নাশ করতে হয়, অগ্নিকে নাশ করতে গেলে তার উপর জল দিতে হবে। তাই হৃদয়ের এই অহংকার অগ্নিকে যদি নাশ করতে হয়, এই তিনটি বস্তুকে আমাদের সদা সর্বদা সংগ্রহ করে চলতে হবে: ভক্তের চরণধূলি, উত্তম ভক্তের চরণামৃত এবং ভক্তের অবশেষ মহাপ্রসাদ। ভক্ত ভুক্ত অবশেষ। সুখমুখাদ অমৃত দ্রব্য সংযুতম। ভক্তের যদি ভাব পেতে হয়, তাহলে তার এই অবশেষকে গ্রহণ করতে হবে। কেউ মনে করেন খুব হরিনাম করেন, খুব সুন্দর তার ভাব, সুন্দর তার আবেশ, নামেতে তিনি আবেশিত হচ্ছেন, তো তার যদি অবশেষ প্রসাদ যদি আপনি পান, তাহলে আপনি নিশ্চিত তার সেই ভাবকে প্রাপ্ত হবেন, সেই আবেশকে আপনার হৃদয়তেও জন্ম আসবে, অবশ্যই আসবে। তো সুখদেবের মুখেতে যে অমৃত, সেই অমৃত এই ভাগবত রূপী ফলেতে প্রবেশ করল। পিবত ভাগবতম রসমালয়ম। এই ভাগবতকে তিনি পান করতে বলছেন। পিবত, খাবার আমরা 4 ভাগে খাই তো। চর্বচস্য লেজ্জ পেয়, এক হচ্ছে চিবাতে চিবাতে খায়, চস্য মানে চুষে চুষে খায়, তৃতীয় লেহন মানে চেটে চেটে খায় জিহ্বা দ্বারা, পেয় মানে পান করি, ঢক ঢক ঢক। তো ভাগবতকে না চিবানো যাবে, না চোষা যাবে, না তো চাটা যাবে। বললেন ভাগবতকে পিবত মানে পান করতে হবে। পিবত ভাগবতম রস, ভাগবত রসকে পিবত পান করো। কতদিন পান করতে হবে? একটা ওষুধের তো একটা দিন থাকে। বললেন আলয়ম, যতদিন না প্রলয় হয়, যতদিন এই দেহেতে মৃত্যু না আসে, ততদিন এই ভাগবতের রসকে পান করতে হবে। এমন না 7 দিন হলো, সপ্তাহ, তারপরে সব গুটিয়ে রাখলাম। নিত্য ভাগবতকে শ্রবণ করতে হবে, নিত্য ভাগবতের অমৃতকে পান করতে হবে, তবেই না ভক্তি লাভ হবে। রসমালা মুহুরুহু রসিকা ভুবি ভাবুকা। যারা রসিক ভক্তগণ, যারা ভাবুক ভক্তগণ, তারা প্রতিনিয়ত এই ভাগবতের রসকে পান করেছেন। বলো ভাগবত ভগবান কি জয়।